আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে করে একটি টেবিল নিতে হয়। এখন আমরা আলোচনা করব টেবিল টুল সম্পর্কে। টেবিল টুলের মধ্যে দুটো অপশন রয়েছে, টেবিল ডিজাইন, লেআউট। আমরা প্রথমে টেবিল ডিজাইনটা দেখি। টেবিল ডিজাইনের মধ্যে তিনটা অপশন রয়েছে, টেবিল স্টাইল অপশন, টেবিল স্টাইল, বর্ডার্স, তিনটা অপশন। একটা টেবিল নেওয়ার পর আমরা সেই টেবিলটা কাস্টমাইজ করার জন্য টেবিল টুল থেকে টেবিল ডিজাইন এবং লেআউটের মাধ্যমে সেটি কাস্টমাইজ করতে পারি। আমরা প্রথমে আমাদের টেবিলটাকে একটা স্টাইল দেবো। স্টাইল দেওয়ার জন্য আমাদের এখানে টেবিল স্টাইল, এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো স্টাইল রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারি, অথবা আপনি যদি নিজে থেকে কোনো একটা টেবিল স্টাইল কাস্টমাইজ করতে চান তবে সেক্ষেত্রে আমরা মডিফাই টেবিল স্টাইলে আসবো। মডিফাই টেবিল স্টাইলে আসার পর এখানে দেখেন টেবিলের নাম, এখানে আপনি টেবিলের নাম দিতে পারেন। তারপর হচ্ছে টেবিল বেসন, এখান থেকে আপনার টেবিল বেস সিলেক্ট করতে পারেন, যেগুলো আমাদের এখানে স্টাইলের মধ্যে যে স্টাইলগুলো আছে এখানে সবগুলো স্টাইল এখানে দেওয়া আছে। আপনি সেখান থেকে একটা সিলেক্ট করে সেটাও নিতে পারেন। এরপর এখানে আছে টেবিল বর্ডার। তারপর হচ্ছে বর্ডার আপনি যে কত ফিট দিবেন, বর্ডারের যে রো এবং কলামের মধ্যে যে দাগগুলো আছে এগুলোর মধ্যে আপনি কত দিতে চান সেটা এখান থেকে। তারপর হচ্ছে বর্ডার কালার, এখান থেকে কালার দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি বর্ডার আপনি শুধুমাত্র উপরে নিচে অথবা ডানে বামে সেখানে দিতে চান, নাকি পুরো টেবিলটা জুড়ে আপনি বর্ডার দিতে চান, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার কালার, এটা হচ্ছে সেল কালারগুলো। এই যে টেবিলের যে প্রতিটা সেল আছে এই সেলের কালারগুলো কিরকম হবে আপনি এখান থেকে সেলের কালারগুলো সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে টেবিলের অ্যালাইনমেন্ট, আপনি যে টেবিলের ভিতরে যে লেখাগুলো লিখবেন সে অ্যালাইনমেন্টগুলো কেমন হবে। এখানে 9টা অ্যালাইনমেন্ট আছে। প্রথমটা হচ্ছে অ্যালাইন টপ লেফট, এরপরটা হচ্ছে অ্যালাইন সেন্টার লেফট, এরপরটা হচ্ছে অ্যালাইন বটম লেফট। সিম্বল সবগুলো, এটা হচ্ছে সেন্টার, মানে এটা হচ্ছে টপ সেন্টার, সেন্টার সেন্টার, তারপর বটম সেন্টার, এটা হচ্ছে টপ রাইট, সেন্টার রাইট, আর এটা হচ্ছে বটম রাইট। এখান থেকে আপনি আপনার টেবিলটা মডিফাই করে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনার টেবিলটা মডিফাই হয়ে যাবে। আমরা এখান থেকে ডিফল্ট যে কোনো একটা নিয়ে নিই, কারণ আমরা এটার নাম প্রিন্টটা দেখেন এখানে আমাদের টেবিল স্টাইলটা চলে আসছে। আপনি যদি নির্দিষ্ট কোনো সেলে কালার দিতে চান এখানে শেডিংয়ে আসবেন, শেডিং থেকে নির্দিষ্ট করে, যেমন ধরেন আমি এই সেলটা ধরলাম, এই সেলে যদি আমি অন্য কালার দিতে চাই তবে এখানে দেখেন আমি যখন কালারে নিচ্ছি অটোমেটিক কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন, আপনি যদি এখান থেকে কালার দিতে না চান তবে সেক্ষেত্রে মোর কালার আসবেন, মোর কালার সেখান থেকে কালারগুলো সিলেক্ট করবেন, অথবা কাস্টমে আসবেন, কাস্টমে আসার পর এখান থেকে আরবিজি, আপনি এখানে আরবিজির যে নাম্বারগুলো আছে সেগুলো চেঞ্জ করে দেবেন, অথবা আপনি হেক্স কোডটা এখানে বসিয়ে দিন, আপনার কালারটা চেঞ্জ হবে, সেই কালারটা আপনার সেলে চলে আসবে। টেবিল স্টাইল অপশন, টেবিল স্টাইল অপশনে প্রথম যে উপরে টেবিলের যে প্রথম ঘরটা আছে এটা হচ্ছে হেড। এখানে দেখেন হেডার রুটে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা যদি এই হেড রুটে যদি কোনো কিছু লিখি লার্ন, লার্ন, আমরা প্রথম করে লার্ন লিখলাম। আপনি যদি হেড রুটে দেখেন তবে এটা পুরো ঘরটা গ্রিন অবস্থায় আছে, মানে এখানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে হেডার লাইন। আমি যদি এখান থেকে হেডার লাইন টিক চিহ্নটা তুলে দিই তবে এখানে দেখেন কালারটা চলে যাবে, একটা যে ঘরের ডিফল্ট কালার যেটা আছে সেটা চলে যাবে। ক্লিক করলাম, এখানে দেখেন আমার হেডার লাইনের সে কালারটা চলে গিয়েছে। আবার যদি ক্লিক করি তবে এখানে দেখেন আবার আসতেছে। আমরা এখানে ক্লিক করি আপাতত টিক চিহ্ন তুলে দিই। আপনি যদি এখন লক্ষ্য করেন তবে এখানে দেখেন লার্নটা একটু বোল্ড অবস্থায় আছে। আমরা যদি নিচের ঘরে আবার লার্ন লিখি লার্ন, এখানে দেখেন লার্নটা বর্তমানে বোল্ডটা কিন্তু চলে গিয়েছে। আবার যদি এখানে ফার্স্ট কলমে আবার টিক চিহ্ন দিই দেখেন ফার্স্ট কলমের লেখাগুলো বোল্ড হচ্ছে। আমি যদি এখানে এডি লিখি দেখেন এডি, এখানে দেখেন আমার যে এলি লেখাটা এটা কিন্তু বোল্ড হয়নি, এটা নর্মালি আছে। যদি ফার্স্ট কলমে টিক চিহ্ন তুলে দিই তবে এখানে দেখেন লার্নটা বোল্ডটা চলে গিয়েছে, আবার টিক চিহ্ন দিলে আবার বোল্ডটা আসতেছে। সেমভাবে এখানে যদি লাস্ট কলমে এখানে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া নেই। আমরা যদি এখানে লাস্ট কলমে এসে যদি এখানে টিক চিহ্ন এখানে লার্ন লিখলাম, এখন যদি আমরা এখান থেকে টিক চিহ্ন দিই তবে এটা এখন বোল্ড অবস্থায় আছে, আবার টিক চিহ্ন দিলে নর্মালি চলে আসবে। এরপর হচ্ছে ব্র্যান্ডেড কলম। ব্র্যান্ডেড কলম হচ্ছে আমাদের এখানে দেখেন
আমার একটা রোতে একটা কালার, দ্বিতীয় রোতে আবার আরেকটা কালার, আবার তৃতীয় রোতে একটা কালার, চতুর্থ রোতে আবার আরেকটা কালার। আমি যদি এখান থেকে ব্র্যান্ডেড কলমে ক্লিক করি তবে এখানে দেখেন সবগুলো কলমে কালারটা আসতেছে। আবার যদি এখানে বর্ডার টিক চিহ্ন তুলে দিই তাহলে আমার কালারগুলো উঠে যাবে। আবার টিক চিহ্ন দিলে আবার কালার আসতেছে। একদম নর্মালি, একদম আমাদের প্রথমে যে এটা ছিল নর্মাল, সেরকম একটা নর্মালি টেবিল চলে আসে, শুধু আমার এখানে কালারটা আলাদা, মানে কালারটা হচ্ছে গ্রিন, এখানে ছিল ব্ল্যাক। আশা করি আপনারা এটা সম্পর্কে বুঝতে পারছেন। এরপর অপশনটা হচ্ছে বর্ডার। আমি এখান থেকে আমার যে টেবিলের বর্ডার গুলো আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন ধরেন এখানে বর্ডার আসার পর আমি এখান থেকে যে বর্ডারটা নিতে চাই সেই বর্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে একটা পেন চলে আসবে, সেই পেন দিয়ে আমি আমার টেবিলটাকে কালার করে নিতে পারবো। যেমন ধরুন তার আগে আমি আমার বর্ডারের যে বর্ডার লাইনটা কেমন হবে এখান থেকেও সিলেক্ট করতে পারি। আমি এটা প্রথমে এখান থেকে ধরুন আমরা এই তিনটা লাইন যেটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে দেখেন আমার পেনটা চলে আসছে। আমি এখানে ক্লিক করলেও এটা চলে আসছে, এখানে দেখেন তিনটা লাইন চলে আসছে। আমি এখান থেকে আবার কালার সিলেক্ট করতে পারবো। যেমন ধরুন আমি কালার নিলাম রেড। রেড নেওয়ার পর আমি যদি এখানে দাগ দিই তবে এখানে দেখেন এভাবে করে আমি পেন দিয়ে ওই পুরো টেবিলটাকে করে নিতে পারবো। দেখছেন আমরা এইভাবে করে আমাদের পুরো টেবিলটা এখান থেকে বর্ডার গুলো সিলেক্ট করে নিতে পারবো। এখানে দেখেন অল বর্ডার। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে কিন্তু পেনটা রয়ে গিয়েছে। আমরা যদি পেনটাকে যদি অফ করে দিতে চাই তবে এখানে দেখেন বর্ডার পেনটা এটা বর্তমানে মার্ক অবস্থায় আছে। আমরা যদি এখানে ক্লিক করি তবে আমার যে পেনটা ছিল সেটা চলে যাবে, আবার ক্লিক করলে সেই পেনটা আবার চলে আসবে। এটাই হচ্ছে টেবিল টুলের ডিজাইনের কাজগুলো। আমরা এই টেবিলটা ডিলিট করে দিই, টেবিলটা আমাদের প্রয়োজন নেই। টেবিল ডিলিট করার জন্য আমরা লেআউটে আসবো। লেআউটে আসার পরে এখান থেকে দেখেন ডিলিট, ডিলিটে ক্লিক করে আমরা টেবিল ডিলিট, দেখেন সবগুলো চলে গিয়েছে। আমরা আবার টেবিলটা নিই, আমরা আবার টেবিল নিলাম। টেবিল নেওয়ার পর এখানে দেখেন আমরা লেআউটে আছে। লেআউটের মধ্যে 7টা অপশন রয়েছে। প্রথম অপশনটা টেবিল, দ্বিতীয় অপশনটি ড্র, তৃতীয় অপশনটি হচ্ছে রো এন্ড কলাম, চতুর্থ অপশনটি মার্জ, পঞ্চম অপশনটি হচ্ছে সেল সাইজ, সপ্তম অপশনটি হচ্ছে অ্যালাইনমেন্ট, আর শেষের অপশনটি হচ্ছে ডাটা। প্রথমেই আসি টেবিল। টেবিলের মধ্যে এখানে দেখেন প্রথম অপশনটি হচ্ছে সিলেক্ট। এখান থেকে সিলেক্ট সেল মানে হচ্ছে আমি বর্তমানে যে সেলে আছি সেটাই হচ্ছে সিলেক্ট সেল। পরবর্তী হচ্ছে সিলেক্ট কলাম। আমি যদি সিলেক্ট কলামে ক্লিক করি আমি বর্তমানে এখানে ক্লিক অবস্থায় আছি, তাহলে আমার এই পুরো কলামটা মার্ক হবে। এরপর অপশনটা হচ্ছে সিলেক্ট রো, তাহলে আমার এই পুরো রোটা মার্ক হবে। এরপর অপশনটা হচ্ছে সিলেক্ট টেবল, মানে আমার পুরো টেবলটা মার্ক হবে। যেমন ধরুন আমরা যদি সিলেক্ট কলাম করি এখানে শুধুমাত্র কলামটা হয়েছে। আবার আমি যদি এখানে ক্লিক অবস্থায় থাকি এরপর যদি আমরা ক্লিক করি সিলেক্ট রো তাহলে আমার পুরো রোটা মার্ক হচ্ছে। এরপর যদি আমরা সিলেক্ট টেবল করি তাহলে আমার পুরো টেবলটাই মার্ক হচ্ছে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে ভিউ গ্রিডলাইন। গ্রিডলাইন হচ্ছে আমাদের এখানে যে দাগগুলো আছে এই দাগগুলো হচ্ছে গ্রিডলাইন। যেমন ধরেন আমরা এটা অল মার্ক করি, অল মার্ক করার পর আমরা টেবিল ডিজাইনে আসি। টেবিল ডিজাইনে আসার পর আমরা এখান থেকে বর্ডার থেকে নো বর্ডার, নো বর্ডার দিলে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা দাগ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে গ্রিড লাইন। আমরা এখান থেকে যদি গ্রিড লাইনটা তুলে দিই তাহলে এখানে দেখেন আমাদের এখন কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা টেবল আছে কিছুই দেখা যাচ্ছে না। আবার এটা হলমার্ক করি, আমরা এখান থেকে যদি আবার গ্রিড লাইন দিই তখন দেখেন আবার টেবিলটা দেখা যাচ্ছে। ডিজাইনে আসি, ডিজাইন আসার পর এখান থেকে আমরা অল বর্ডার সিলেক্ট করি, অল বর্ডার, নো বর্ডার। আমরা এখান থেকে কালো আর এখান থেকে সিঙ্গেল, অল বর্ডার, এখান থেকে অল বর্ডার নিয়ে নিলাম। এরপর অপশনটা হচ্ছে প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে দেখেন আমার টেবিলের যে প্রপার্টিস গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে হচ্ছে টেবিল, তারপর হচ্ছে রো, কলাম, সেল, অল টেক্সট, এখান থেকে আমরা সেগুলো বসিয়ে নিতে পারবো। এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে মূলত এই উপরের অপশনগুলো, আমরা উপর থেকে দেখি। এরপর অপশনটা হচ্ছে ড্রর মাধ্যমে আমরা এখানে টেবিলটা ড্র করতে পারবো। তখন আমরা নিচে যদি একটা টেবিল নিতে চাই অথবা এখানে যদি আরেকটা টেবিল ড্র করতে চাই তো আমরা এখানে
ড্রতে ক্লিক করব। ড্রতে ক্লিক করে আমরা এই মাঝখানে যদি আরেকটা কলাম বাড়াতে চাই তবে আমরা এখানে ক্লিক করে দেখো এখানে মাঝখানে আরেকটা কলাম নিতে পারবো। এইভাবে করে আমরা কলাম বের করতে পারবো। এরপর অপশনটা হচ্ছে ইরেজ। ইরেজে ক্লিক করলে আমাদের এখানে যে টেবিলগুলো আমরা যে সেল অথবা যে রো যদি ইরেজ করতে চাই তবে সেটি ইরেজ করতে পারবো। এখানে দেখেন আমার এখনো কিন্তু পেনটা আছে, পেনটা আবার রিমুভ করার জন্য বর্তমানে এটা মার্ক অবস্থায় আছে, এটাতে ক্লিক করলে চলে যাবে। ইরেজ যে ক্লিক করলে এখানে দেখেন এর উপরে ইরেজ করতে পারবেন। আমার তারপরে ইরেজ হচ্ছে, এর উপরে ইরেজ করে নিতে পারবেন। আবার ইরেজার তুলে নিতে চাইলে এখানে ক্লিক করবেন, ইরেজার চলে যাবে। এরপর অপশনটি হচ্ছে ডিলেট। ডিলেট হচ্ছে ধরেন আমরা এই সেলে বর্তমানে আছে, এখানে ক্লিক করার পর আপনি এখানে প্রথম অপশনটি পাবেন সেল, দ্বিতীয় অপশনটি কলাম, তৃতীয় অপশনটি রো, চতুর্থ অপশনটি হচ্ছে ডিলেট টেবিল, মানে আমার পুরো টেবিলটাই। কারণ আমি মাত্র এই সেলটা ডিলিট করতে চাই তবে আমি শুধুমাত্র এই সেলে ক্লিক করলে এখানে দেখেন আমার সেল বলতেছে শিফট সেল লেফট, শিফট সেল আপ, মানে এন্টায়ার ডিলিট এন্টায়ার রো। আমি পুরো রোটাকে করবো কিনা, তারপর হচ্ছে ডিলিট এন্টায়ার কলাম, আমি কি পুরো কলামটাই করবো কিনা, আমি শুধুমাত্র সেল করতে যাচ্ছি। তাহলে এখানে দেখেন আমার একটা সেল ডিলিট হয়ে গিয়েছে, এখানে এই পাশে লক্ষ্য করেন আমাকে একটা সেল ডিলিট হয়ে গিয়েছে সেটা বুঝতে পারতেছি। আবার যদি এখানে ক্লিক করি আমি যদি পুরো কলামটাই করতে চাই তাহলে আমি এখানে ডিলিট কলাম, কলামে ক্লিক করলে আমার এখানে পুরো কলামটাই ডিলিট হয়ে যাবে। একটা অন করি কন্ট্রোল জেড, এখন আমরা পুরো কলামটাই করি, দেখেন আমার একটা কলাম ডিলিট হয়ে গিয়েছে। যদি আমি একটা কলাম একটা রো কে ডিলিট করতে চাই তাহলে ডিলিট রো, দেখেন আমার পুরো রোটাই ডিলিট হয়ে গিয়েছে। এরপর আমি যদি এখান থেকে ডিলিট টেবিল ক্লিক করি তাহলে আমার পুরো টেবিলটি ডিলিট হয়ে যাবে। চলুন আমরা টেবিলটা ডিলিট করি, দেখেন আমার পুরো টেবিলটি ডিলিট হয়ে গিয়েছে। এরপর অপশনটা হচ্ছে ইনসার্ট অ্যাবভ, পর অপশনটা হচ্ছে ইনসার্ট বিলো, এরপর অপশনটা হচ্ছে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। আমি যদি এখানে উপরে একটা রো বের করতে চাই তবে সেক্ষেত্রে আমি পুরো রো এর যে কোনো একটা জায়গায় মার্ক করবো অথবা পুরো রোটাকেই মার্ক করবো। মার্ক করে আমি যদি এখানে এভাবে ক্লিক করি এখানে দেখেন আমার একটা রো বাড়বে, যেমন ধরুন আমি এখানে লিখলাম 1, এবার আমি বের করি, এবার এখানে দেখেন একটা রো বেড়েছে। আবার আমরা এখানে লিখি 2, এখন যদি আমরা এই 1 এর নিচে নিতে চাই তাহলে হচ্ছে বিলো, এখানে দেখেন রো বের হয়েছে। এবার যদি আমরা এদিকে নিতে চাই, যেমন আমি এখানে লিখলাম 3, যদি এদিকে নিতে চাই তবে এটা মার্ক করে লেফট, আবার যদি এটা মার্ক করে ওইদিকে নিতে চাই রাইটে নিতে চাই তবে এখানে দেখেন রাইট। এইভাবে আপনি বাড়াতে পারবেন। তবে নিচে যদি আপনি ঘর বাড়াতে চান, একদম ধরেন আমার এই রো পর্যন্ত লেখা হয়ে গিয়েছে, এই রো নিতে চাই তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে না করে কিবোর্ড থেকে ট্যাব এটা ক্লিক করবেন, যেমন আমি এখানে 1 লিখে রাখি বোঝার সাথে। এখন যদি আমি এর নিচে যদি একটা রো নিতে চাই তবে সেক্ষেত্রে ট্যাব, এখানে আমার একটা রো বৃদ্ধি পেয়েছে। এরপর অপশনটা হচ্ছে মার্জ। মার্জের মধ্যে 3টা অপশন, প্রথমটি হচ্ছে মার্জ সেল, স্প্লিট সেল, স্প্লিট টেবিল। মার্জ সেল কারণ আপনি দুইটা সেলকে একটা করবেন অথবা আপনার উপরে পুরো টেবিলের আপনার প্রথম রোটাকে একটা সেলে রূপান্তর করবেন, সেক্ষেত্রে আপনি পুরো রোটা মার্ক করবেন, পুরো রোটা মার্ক করার পর এখান থেকে মার্জ সেল, সবগুলো মিলে একটা সেল হয়েছে। আবার যদি নিচে যদি আমরা এই 4-5টাকে করতে চাই এখানে দেখেন মার্ক হচ্ছে। এরপর হচ্ছে স্প্লিট সেল, আপনি যদি কোনো একটা সেলকে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ যাই করতে চান, যদি করতে চান তবে আপনি সেই সেলে আসবেন, সেই সেলে আসার পর এখানে স্প্লিট আসার পর এখান থেকে আপনি কত ভাগ করতে চান, নাম্বার অফ কলাম, কারণ আমরা এটা 5 ভাগ করতে চাই, ওকে এখানে 5 ভাগে বিভক্ত হয়েছে। এরপর হচ্ছে স্প্লিট টেবিল, আপনি যদি টেবিলটাকে দ্বিখণ্ডিত করতে চান তাহলে আমরা এখান থেকে দ্বিখণ্ডিত করব স্প্লিট টেবিল, এখানে আমার টেবিল এখন 2টা টেবিল হয়েছে আলাদা আলাদা। এরপর অপশনটি হচ্ছে সেল সাইজ। সেল সাইজ এখান থেকে অটো ফিট মানে হচ্ছে আপনি অটো ফিটে যদি ক্লিক করে রাখেন তবে আপনার কন্টেন্ট যতটুকু হবে আপনার টেবিলটা ঠিক ততটুকু জায়গা নেবে। হাইট আর উইডথ আপনি এখান থেকে কাস্টম ভাবে সিলেক্ট করে দিতে পারবেন, এটা হচ্ছে ডিফল্ট, আপনি যদি নিজে থেকে নিতে চান তবে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটা আমরা
টেবিল ডিজাইনের মধ্যে দেখেছিলাম। অ্যালাইনমেন্টের প্রথম অপশনটি হচ্ছে অ্যালাইন টপ লেফট, তারপর হচ্ছে সেন্টার লেফট, বটম লেফট, এরপর হচ্ছে টপ সেন্টার, সেন্টার সেন্টার, বটম সেন্টার, টপ রাইট, সেন্টার রাইট, তারপর হচ্ছে বটম রাইট। আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। মানে আমাদের এই লেখাগুলো, যেমন ধরেন আমরা এটা মার্ক করি, আমি যদি এখান থেকে টপ সেন্টার করি, এখান দেখেন আমার লেখাগুলো টপ, এখানে বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা এটা মার্ক করে একটু হাইটটা বাড়াই। আমরা এখানে হাইটটা বাড়ালাম। হাইটটা বাড়ানোর পরে এখন যদি আমরা সেন্টার সেন্টার করি, এখানে দেখেন আমার লেখাগুলো সেন্টার সেন্টার। যদি আবার নিচে আসি, সেন্টার বটম, সেন্টার আপ, তারপর হচ্ছে বটম। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে করে আপনি আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। আপনার এখানে ভিতরে যে অ্যালাইনমেন্ট গুলো আছে সেগুলো ঠিক করবেন। এর পাশের অপশনটি হচ্ছে টেক্সট ডেকোরেশন। আপনি এখান থেকে আপনার টেক্সট ডেকোরেশন করে নিতে পারবেন। এখানে আমি লার্ন লিখে, লার্ন লিখে আমি যদি এখান থেকে ডেকোরেশনটা যদি ক্লিক করি, তবে এখানে দেখেন এখানে আপনি আপনার টেক্সট ডেকোরেশন গুলো ঠিক করে নিতে পারবেন। এরপর হচ্ছে সেল মার্জিন। সেল মার্জিন হচ্ছে আপনি যে আমরা যে লেখাটা লিখেছি, দেখেন আমার উপরে নিচে ডানে বামে অনেক অংশ ফাঁকা আছে, আমরা এখান থেকে সেই মার্জিনটা এখান থেকে সিলেক্ট করে নিতে বলবো। যেমন ধরুন আমার এখানে লেফট রাইটে এই অংশটুকু ফাঁকা থাকবে। যদি আমি টপ এবং বটমে দিতে চাই, তবে আমি দিলে এখানে টপ এবং বটমে অংশটুকু ফাঁকা করে নেবে। এরপর অপশনটি হচ্ছে ডাটা। ডাটা থেকে প্রথম অপশনটি হচ্ছে শর্ট। শর্টে ধরেন আমরা এখানে প্রথম আমরা এটা মার্ক করে নেব, মার্ক করে আমরা এখানে শর্টে আসবো। শর্টে আসার পর আপনার যদি এখানে যদি কোনো হেডিং থাকে, তাহলে এখানে দেখেন আমার সর্বপ্রথম হচ্ছে আমার হেডিংটা সিলেক্ট অবস্থায় থাকবে। আমরা এখানে হেডিং নেই, যার কারণে আমরা এখান থেকে কলাম 4 সিলেক্ট করলাম, মানে এটা কলাম 4 এ আছে। তারপর এখান থেকে অ্যাসেন্ডিং দিয়ে আমরা এখান থেকে ওকে। এখন দেখেন 0 1 3 আমার পুরো লেখাটা মানে শর্টলি সিরিয়ালি আসছে। এরপর হচ্ছে কনভার্ট টেক্সট। কনভার্ট টেক্সট হচ্ছে আমার এখানে টেবলে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি আমি কনভার্ট করে যদি টেক্সটে নিতে চাই, তবে সেই ক্ষেত্রে এটা প্রথমে মার্ক করে নেবেন। মার্ক করে আমরা এখান থেকে কনভার্ট টেক্সট করলে আমার যে টেবলটা সেটা উঠে যাবে। কনভার্ট টেক্সট আমরা এখানে কি করতে যাচ্ছি, টেবিলটাই তো করতে যাচ্ছি। ডিফল্টভাবেই মার্ক অবস্থায় আছে। ওকে, দেখেন আমার টেবিলটা উঠে গিয়েছে। এভাবে করে আপনি আপনার টেবলটা কনভার্ট করতে পারেন। এরপর হচ্ছে ফর্মুলা। আমরা যদি টেবলের মধ্যে কোনো ফর্মুলা ব্যবহার করতে চাই, তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফর্মুলা ব্যবহার করতে পারবো। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে ফর্মুলা ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা টেবিল টুলের দুইটা অপশন, টেবিল ডিজাইন এবং লেআউট, এই দুটো সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন।